গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় ভাইরা বোনেরা, আমার প্রাণপ্রিয় মায়েরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে ব্লগ হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার প্রিয় গ্রাম নিয়ে এবং চরকা শ্রীনগর মৌলভীবাজারের বিখ্যাত আমিন দই নিয়ে আজকের এই ব্লগ হতে যাচ্ছে। আশা করছি কেউ মিস করবেন না। বিশেষ করে আজকের এই ব্লগটা আমার প্রবাসী ভাইদের জন্য, তাদের দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য হাজারো ক্লান্তি। হয়তো আমার উসিলাই যদি আল্লাহ তাদেরকে গ্রামটা দেখায়, হয়তো গ্রামের মুখটা দেখলে একটু হলে পেতে পারে মানসিক শান্তি। এবং দেশ বিদেশ শহরে অঞ্চলে যারা রয়েছেন গ্রামটাকে খুব মিস করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা উপরে হিসেবে দিতে চাই আমি। গ্রাম সুন্দর একটা নাম, যে নামটার মাঝে জড়িয়ে আছে আবেগ, মায়া ও ভালোবাসা। গ্রাম এই নামটা যতবার মুখে ধরি তার অপরূপ সৌন্দর্যের কাছে বারবার প্রেমে পড়ি। প্রাকৃতিক সত্যি অনেক সুন্দর যদি তা আপনি প্রকৃত মন দিয়ে দেখতে পারেন। এখনকার জেনারেশন কি বুঝে প্রকৃতির ভাষা? এখনকার জেনারেশন আসক্ত হলো বিড়ি, নারী, ফ্রি ফায়ার, আরো কত নেশা। সত্যিই 90 দশকের মানুষেরা খুব লাকি, তারাই পেয়েছিল সোনালি দিন। 90 দশকের মানুষেরা যা পেয়েছে তা আমরা পাইনি। আর আমরা 90 দশকের যতটুকু বাতাস পেয়েছি তা তারা কল্পনা করতে পারে না। আমি হয়তো 90 দশকে জন্মাইছি না, তবে আমাদের কালে যতটুকু ছিল তা আমি হৃদয় গেঁথে রাখছি। আমার পুরাবন্য মনে আছে আমার ছোট্টবেলার সেই সময়গুলা, থই না ভালো ছিল, এখনকার মতো ছিল না। মাঠে ঘাটে খেলাধুলা করে কাটাইছি। আমাদের সময় এমনই ছিল, স্কুল থেকে এসে সারাদিনই খেলাধুলা করছি। এখনকার জেনারেশনের মতো মোবাইল গেম না। সেই সময় আমাদের প্রিয় খেলা ছিল সাতচারা, লেডিগোড, গোল্লা শুট, ফলের নাম ফুলের নাম, লাডুম খেলা, খাঁচার ডুপি, এক টিপ, দুই টিপ, চোর পুলিশ। তখনকার সময়ে আমাদের চোর পুলিশ খেলার বন্দুক বানাইতাম কলা গাছের খোল দিয়ে। আরও খেলা ছিল ম্যাচের খোল, সিগারেটের খোল, লজেনের কাগজ। সেই সময়ের একটা মজার কথা, আমরা ম্যাচের খোল খেললে সেটাকে জুয়া খেলা বলা হতো। সেই সময়ে আমাদের প্রিয় গাড়ি ছিল এক চাকার টায়ার। মনে পড়ে কি সেই শৈশবের দিনগুলা? আমরা সব বন্ধু একসাথে দলবদ্ধ হয়ে গোসল করতে যেতাম ডিপ কলে। সেই সময়ে মোটর ছিল না, তেলের ডিপ কল ছিল। ডিপ কলে গোসল করতে গেলে বাড়ি থেকে হাজারবার মানা করতো, তারপরেও বাড়ি থেকে মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যেতাম সব বন্ধুরা একসাথে গোসল করতে ডিপ কলে। সেই সময়ে আমাদের এলাকায় 2টা ডিপ কল জনপ্রিয় ছিল, খুকন মিয়ার ডিপ কল, মনির মিয়ার ডিপ কল। দেখতে দেখতে এসে বললাম চরকা শ্রীনগর মৌলভীবাজার। আমায় ঘরের বাহির করে পায়ে পায়ে। এটাই হলো বিখ্যাত আমিন দই স্টোর। আমরা দই একটু পরে খাবো। আমার প্রাণের স্কুল চরকা শ্রীনগর উচ্চ বিদ্যালয়, এক নজরে তাকে একটু দেখে আসি, তারপর আমরা আমিন দই খাবো ইনশাল্লাহ।
এটাই হলো আমার প্রাণের উচ্চ বিদ্যালয়। অনেক দিন পর আবারও মনের চোখ দিয়ে দেখলাম আমার প্রাণের শিক্ষা স্থান, আমার ভালোবাসার আরেক নাম চরকাশনগর উচ্চ বিদ্যালয়। ও যে কোন বাঁকে কে ধন দেখাবে, কোনখানে কে দায় ঠেকাবে। আমার প্রাণের স্কুল থেকে বিদায় নিয়ে চলে আসলাম বিখ্যাত আমিন দই খাইতে। ভেবে না কোলাই রে আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। তারপরে আইসা বইলাম, পরে দই দিল। এই দইটা আগেও অনেকবার খাইছি, মাশাল্লাহ স্বাদ অনেক ভালো। প্রায় সময় কাশীনগর বাজার আসলে এই দইটা আমার খাওয়া পড়ে, মাশাল্লাহ আমার কাছে অনেক ভালোই লাগে। দইটা দেখতে যেমন সুন্দর, মাশাল্লাহ খাইতে অনেক স্বাদ। গ্রাম ছাড়া ওই রাঙা তারপরে দই খায় বিল টিল দিয়া, তারপর দোকান থেকে বাইর হয়ে দেখি পেয়ারার ভর্তা। পেয়ারা ভর্তা আমার কাছে ভালোই লাগে। পরে বললাম, ভাই আমাকে একটা দেন। তারপরে দিল। তারপর দুই বন্ধু মিল্লা খাইতে খাইতে বাড়িতে এসে বললাম, হা হা হা, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।